যারা অতিরিক্ত পরিমাণে ধূমপান করে, বিড়ি হোক বা সিগারেট হোক, যারা অতিরিক্ত পরিমাণে এগুলো খায়, ধূমপান করে, স্মোকিং করে, তাদের দেখবেন ম্যাক্সিমাম মানুষের কাশি ঠিক হতে চায় না। মাসের পর মাস, বছর পর বছর ধরে কাশি লেগে থাকে। যখন বিভিন্ন ধরনের কফ সিরাপ খায়, এলোপ্যাথিতে, হোমিওপ্যাথিতে যখন খায় মোটামুটি একটু কমে যায়, বা কারো কারো ক্ষেত্রে অনেকটাই কমে যায়, কিন্তু ছেড়ে দেওয়ার পর আবার সে কাশি ফিরে আসে, বা সামান্য কমলেও পুরোটা সারে না, বা আবার চলে আসে, রিকারেন্ট বারবার হয়। তো তারা সিগারেট, স্মোকিং এটা সহজে ছাড়তেও পারে না, যেহেতু অনেক কারো কারো এমন অ্যাডিকশন হয়ে যায়, বছর পর বছর ধরে এটা অ্যাডিকশন, নেশা হয়ে যায়, যার কারণে তারা ছাড়তে পারে না। তার ফলে কি তার কাশিও ঠিক হতে চায় না। তো বিশেষ করে এই ক্ষেত্রে স্মোকারদের কাশি, যারা স্মোকিং করে ওই কারণে যাদের কাশি সারছে না, যাদের কাশি হচ্ছে পুরনো, সেই সমস্ত কন্ডিশনে কোন মেডিসিনগুলি ভালো রেজাল্ট দিয়ে থাকে, আপনার লক্ষণ ভিত্তিক কোন মেডিসিন দিতে পারেন, আমি আজকে কেন রেপার্টরিতে কোথায় কীভাবে খুঁজে বের করবেন এবং কোন কোন মেডিসিন আছে এবং এক্সপ্লেনেশন সহ কোন লক্ষণে আপনাদের প্রেসক্রাইব করতে হবে সেটি আপনাদের দেখাবো। সো প্রথমে আপনাদের কাশি চ্যাপ্টার যেতে হবে। আমি শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। কাশি চ্যাপ্টার যদি যান, কত নম্বর পেজে যেতে হবে, মোটামুটি কাশি 778 নম্বর পেজে যেতে হবে। তো 778 পেজে যাওয়ার পরে কাশি চ্যাপ্টার আমরা চলে আসি। এখন এটা কিভাবে বের করবেন? কাশি, স্মোকিং, স্মোকারদের, স্মোকার এস দিয়ে আপনাদের খুঁজতে হবে। বি চলছে, সি চলছে, ডি, এস লেটারে যেতে হবে আপনাদের, এফ চলছে, এইচ চলছে, আপনাদের এইচ, আই, জে, কে, এল এরকম নাম্বারিং হিসেবে দেওয়া আছে যাতে বের করতে সুবিধা হয়। আই, জে, কে, এল, এম, এর পর আসবে এন, এই যে এম, এন, এই যে এন, তারপর ও, পি, এফ, পি, আর, এস, এস চলে আসে। এখন আমাদের দেখতে হবে স্মোকিং। নেক্সট পার্টটা হচ্ছে কাজে দেখা, স্মোকিং অ্যাগ্রাভার্স, ধূমপানে বৃদ্ধি। তো এই সমস্ত ক্ষেত্রে ফার্স্ট গ্রেডের মেডিসিন নেই, কিন্তু সেকেন্ড গ্রেডের 4টা মেডিসিন আছে: অ্যাকোনাইট, কোলোসিন, ড্রসেরা আর ইউফারবিয়াম। সো আপনারা, আমি বেশিরভাগ ক্ষেত্রে যে মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকি, মোটামুটি ভালো রেজাল্ট পাই, সেটা হচ্ছে এই ড্রসেরা মেডিসিনটা। ড্রসেরার লক্ষণ কী হবে? স্পাসমোটিক কাশি হবে, কাশির সাথে একটু দম বন্ধ হয়ে যাওয়া ভাব, শ্বাস নিতে একটু অসুবিধা হবে, এবং বিশেষ করে মাঝরাতে বৃদ্ধি পায়, কাশির সাথে বমি হতে পারে, এই সমস্ত কিছু সিমটমস লক্ষ্য করা যায়। শুকনো কাশি হবে। তো এই সমস্ত ক্ষেত্রে যদি আপনারা অনেক ওষুধ দিয়ে থাকেন, প্রেসক্রাইব করে থাকেন, কাশি যদি ঠিক না হয়, সেক্ষেত্রে আপনারা ড্রসেরা প্রেসক্রাইব করতে ভুলবেন না। ড্রসেরা ভালো কোম্পানির, 30 পাওয়ারের, 30 পাওয়ারের, মোটামুটি দিনে 3 থেকে 4 বার দিবেন, এবং তার সাথে অবশ্যই ধূমপান যাতে ধীরে ধীরে বাদ দিতে পারে সেটার চেষ্টা করতে হবে। এই মেডিসিনটি কিছু লং দীর্ঘদিন কন্টিনিউ করলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। তো থ্যাংক ইউ সো মাচ।